কি সুন্দর দেখা যাচ্ছে মা, দেখো। দেখি। হি, আরে কত রকম আলো, কি সুন্দর লাগছে। দাদিমাকে থ্যাংক ইউ বলেছো? বলেছি। চুমু দিয়েছো? দিয়েছি, আবারও চুমু দিব। সোনামানিক, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। দাদিমা, এটার নাম কি? ঝিকমিক দূরবীন, কিন্তু এটার আরো একটা নাম আছে, মনে পড়ছে না, কি জানি। কি যেন নামটা? হ্যাঁ ক্যালাইডোস্কোপ। হ্যাঁ, এটাই। মেহেরজান আন্টি, দেখো। খুব পছন্দ হয়েছে। আহমেদেরও নাকি ছোটবেলায় এরকম ঝিকমিক দূরবীন ছিল। ওর বাবা জার্মানি থেকে কিনে এনেছিল, সব সময় সাথে রাখতো। আমি জানি, ও বলেছিল। যেদিন বলেছিল ও তোমাকে বিয়ে করতে চায়, চোখের সামনে ওর বাবা ওটা ভেঙে ফেলল। এরকম শাস্তি আহমেদের প্রাপ্য ছিল না। ও কোনো শাস্তি ডিজার্ভ করে না, কিন্তু এই গিফটটা শানের দাদাই শানকে দিতে বলেছে। আপনি এখানে এসেছেন, উনি জানেন সেটা? জানে। খুশি লাগছে। এখন থেকে নিয়মিত আসবেন, আর শানের সাথে দেখা করার সময় অন্তত স্বস্তিতে থাকবেন। নতুন বছর আসছে, পার্টির কি হবে? প্রতি বছর যেভাবে হয় সেভাবেই হবে। এবার অন্য কিছু করি। সেটা কিরকম? মঙ্গল গ্রহে বেড়াতে যাবে? মজা বাদ দাও। স্টাফরা চাইলে ওদের বাচ্চাদের আনতে পারে তো, যদিও অনেকেই সিঙ্গেল। সে যার ছেলেকে আনতে পারে, আমরা যেন অনুশোচনা করতে পারি, তাই না? আমার অনুশোচনার দরকার নেই, তুমিই করো। ওর বিষয় সব বেনুকে জিজ্ঞাসা করলেও ওর নামটা আমার জানা হয়নি। কে জানে? শান। শান। তাহলে এখন কি করা যায়? জানি না, আসলে কিছুই করতে ইচ্ছে করছে না। সিনেমাতে যাওয়া যায়? সিনেমা দেখতে? আমরা আগে প্রায়ই যেতাম। তখন তো ছোট ছিলাম। আবার ছোট হলাম, কি হবে তাতে? তাহলে খেলার পর কি করলে? আমরা পড়তে বসেছিলাম। তোমার মামাও কি পড়তে বসেছিল? না, মামা বাসায় নেই। তাই নাকি? তুমি নিয়ে আসতে গেলে কেন? আয়েশা কোথায়? ব্যাপার না। আল্লাহ তোমার ভালো করুক বৌমা। থ্যাংক ইউ বাবা। তাহলে মামা বাসায় নেই? ওর এক বন্ধুর বাসায় গেছে বাবা, স্টাডি করতে। আজ ক্লাসে পড়াটা বোঝেনি, ওর বন্ধুও বোঝেনি, তাই বলল ওরা আলোচনা করে বুঝে নেবে। বুঝেছি। আমাকেও দেখিয়েছিল নিপুণ, অনেক কঠিন ছিল, আমিও বুঝিনি। তুমি কিভাবে বুঝবে? আজকে এত আগে বাবা, এখনো 5টাও বাজেনি। জেনারেটর বন্ধ হয়ে গিয়েছিল। অনেক ঠান্ডা। হ্যাঁ। তোমার দাদি এসেছে মনে হয়, দেখো গিয়ে। দাদি। মা কোথায় গিয়েছিল? আমি জানি না, জিজ্ঞেস করেছিলাম, বলিনি। কে জানে কোথায়। আমার জন্য চকলেট আনো। চকলেট তো বাসায় আছে, এখন ভেতরে চলো। আরে বোরহান, চলে এসেছো? এসো এসো নাদিয়া। হ্যাঁ, আসছি। তুমি ট্যাক্সিতে এসেছো তো নাকি? বোট বা অন্য কিছু তো নয় তো আবার? হ্যাঁ, ঠিক ঠিক। কোথায় গিয়েছিলে মা? তোমার নাতি কেমন আছে? হ্যাঁ, এখন আগের চেয়ে অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। ও,
তোমার গিফট অনেক পছন্দ করেছে, অনেক খুশি হয়েছে। ও হো হো হো। থ্যাংক ইউ। প্রিয় অতিথিবৃন্দ, 8 নম্বর হলের সিনেমাটি শুরু হবে এখনই। স্পেস শাটলের মতো বানিয়েছে জায়গাটা। ডিয়ার গেস্ট, মুভি অ্যাট হ্যাঁ। হল নাম্বার 8 আমার পুরনো সিনেমার কথা মনে পড়ছে, আরো আসতে হবে। ঠিক, বাসায় বসে সিনেমা দেখার চেয়ে এখানে আসাই বরং ভালো। শেহরজাদ, এই নিন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো মিস্টার করিম। ও আপনার ছেলে? শান? হ্যালো, আমার নাম করিম। হ্যালো শেহরজাদ। হ্যালো মিস্টার নূর। হ্যালো বলো বাবা। হ্যালো। আমি তোমাকে চিনি। কেমন আছো তুমি? ভালো? তোমার আম্মু তোমার কথা অনেক বলে। শান, কথার উত্তর দাও বাবা। হ্যালো। বলো আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? অনেক ভালো শান, তোমার মতো সিনেমা দেখতে এসেছি। এই যে তুমি অনেক কিউট, এখানে আসো। আমি তোমার কথা ভাবছিলাম। তোমার আম্মু বলল তার একটা স্মার্ট ছেলে আছে। দেখো, ও হলো নূর। আমরা তোমার আম্মুর সাথে কাজ করি। ভালো আছো তুমি? তুমিও কথা বলো। বলো। হ্যালো। হ্যালো। আপনারও সিনেমা ভালো লাগে? অনেক। তোমার? আমারও। খুব ভালো। শেহরজাদ, আপনার ছেলেটা অনেক কিউট। থ্যাংক ইউ। আমাদের মুভি শুরু হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ যান। চলে যাই, আমরা হলে ঢুকি, পরে আবার দেখা হবে। ঠিক আছে, শেষ হলে আমরা দেখা করি। দেখা যাক। আপনারা মুভি দেখুন। বাই। বাই। শান, ভালো করে সিনেমা দেখো। আমাকে তুমি সব বলবে কিন্তু, আমি পুরোটা শুনবো। আচ্ছা ঠিক আছে। ছেলেটা অনেক কিউট। তোমাকে আগে কখনো কোনো বাচ্চাকে এরকম আদর করতে দেখিনি। আমাকে দেখবে কিভাবে? কোনো বাচ্চা আছে আমার? তাই তো, কিন্তু আমার বন্ধু কেমন সেটা তো আমি জানি। চলো। কোনো সমস্যা? আরে সমস্যার আবার কি আছে, জাস্ট অবাক হয়েছে। ও গড। আবার কি হলো? তুমি ভালো বোঝো। শেহরজাদ আশেপাশে থাকলেই তুমি কেমন যেন হয়ে যাও। নূর, কি বলছো এসব? একদমই না। চলো যাই। মুভি খারাপ হলে কি করব? আমরা বেরিয়ে যাব। চলো। নাতির ট্রিটমেন্ট কি এখনো চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসেই ওকে ডাক্তার দেখাচ্ছে। ভালো ভালো, অবহেলা করা উচিত না। মুমু, মুমু এটা কি করলে? একদম মেরে ফেলবো। সাবধান হও মা, বড় হয়েছে তো। যাও, ওপরের ঘরে যাও, এখনই যাও। পাগল বানিয়ে দিল। ভুল করেছে, ইচ্ছে করে তো আর ফেলেনি। ওকে বকছো কেন শুধু শুধু? ওঠো 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 ওঠো। জিনাত, ওকে নিয়ে যাও। যাও, এখনই যাও। আয়শাকে বলো এটা পরিষ্কার করতে। এসো আমরা উপরে চলে যাই সোনা। তোমার বোনের কাছে যাও। আজকে রাতে একদম নিচে নামবে না, নিজের ঘরে থাকবে, বুঝেছো? নিপুণ, কি বলছো? আমি একেবারে পাগল হয়ে যাব। এই বাড়িতে এক ফোঁটাও শান্তি নেই কোথাও। বৌমা, তুমি ওর ওপর কিসের প্রতিশোধ নিলে বলো তো? কিসের প্রতিশোধ বাবা? দেখলেন তো কি করলো। তুমি ওর ওপর কিসের প্রতিশোধ নিলে? হ্যাঁ,
বাবা কি বলছেন আপনি? গ্লাস ফেলে দিয়েছে তো কি হয়েছে? আমি জানি তুমি প্রতিশোধ নিচ্ছ কেন। বাবা কিসের প্রতিশোধ? তোমার মা আহমেদের ছেলেকে দেখে আসার পর থেকেই এমন করছো তুমি, তাই না? বোরহান, এসব কি? কথা বলো না নাদিয়া। মা বের হলে তোমাকে বলে যেতে হবে নাকি আমাকে কৈফিয়ত দিতে হবে? কিন্তু বাবা, কি হঠাৎ আহমেদের ছেলের এত গুরুত্ব কেন? হায় আল্লাহ, আহমেদ আমার ছেলে ছিল না? আপনি ভুলে গিয়েছিলেন না ওকে? আপনার না কোনো ছেলেই নেই আহমেদ নামে? মনে পড়েছে আবার, তুমি অস্বীকার করবে? মাফ করবেন, আমি এখন উপরে যাব। বসো। দুজনে আমার কথা শোনো। আমার বয়স 60 বছর। এখন পর্যন্ত আমি তোমাদের কাছে কোনো কৈফিয়ত দেইনি, এর পরেও দেব না। নাদিয়া যা করে তার জন্যও তোমাদের কাছে জবাব দিতে হবে না। আহমেদের ছেলে আমাদের নাতি, আমার মৃত্যু পর্যন্ত সে আমার নাতিই থাকবে। কেউ যদি অস্বীকার করে, দরজা ওখানে। আলী কামাল, আহমেদ তোমার ভাই ছিল, আর তোমাদের মাও একই। আল্লাহকে ভয় করো আলী, আল্লাহকে। মা, ক্ষুধা লেগেছে। ঠিক আছে বাবা, আমরা বাসায় গিয়ে খাবার খেয়ে নেব। অনেক মজা ছিল। হ্যাঁ, এসে ভালোই হয়েছে। শেহজাদও বের হয়েছে। কোথায়? ওই যে ওখানে। আমাদের যাওয়া উচিত না, তুমি যদি আবার বকো। কি যা তা বলছো? শেহজাদকে অনেক বেশি কেয়ার করো। এসব বাদ দিয়ে এখন চলো। শেহরজাদ, তো কোথায় যাবেন এখন? শান, মুভি কেমন লেগেছে? ভালো। তুমি কি আমাদের সাথে কিছু খাবে এখন? হ্যামবার্গার? চলো আমরা মজা করে খাই। সাথে ফ্রাই চলবে? অনেক থ্যাঙ্কস, কিন্তু আমাদের আসলে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। কেন? কোনো জরুরি কাজ? কিছু খেয়ে তারপর বাসায় যান। মেহেরজান আন্টি ওয়েট করছে। মেহেরজান কে? শানকে দেখাশোনা করে। চলো বাবা, মেহেরজান আন্টিকে অপেক্ষা করানো ঠিক হবে না, তাই না? আচ্ছা, তাহলে ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। টাটা। শান অনেক কিউট। ওকে দেখলেই যে কারো বাবা হতে ইচ্ছে করবে। নূর, আমি ভুল শুনিনি তাই না? বয়স হয়ে যাচ্ছে আমার, বাবা হওয়ার সময় হয়ে গেছে। কি বলো করিম? এটা তুমি কি বললে ভাই? এই প্রথমবার শুনলাম এমন কিছু। যদিও অনেক বছরের বন্ধু আমরা। হ্যাঁ, অর্ধেক কথায় কিন্তু শেষ করা যাবে না। আমরা কোথাও বসে এটা নিয়ে ডিটেইলে কথা বলবো সময় মতো। হ্যালো, হ্যাঁ বলো। নাও, খেয়ে নাও। ডাক্তার কি বলেছে? এটা আমার লাগবে না আলী কামাল, এটা আমার লাগবে না। প্রতিদিন তোমার একই কথা। বললাম তো এটা আমার লাগবে না। দেখো, আমার একদম ভালো লাগছে না। নিপুণ, অনেক হয়েছে, অনেক কেঁদেছো, এখন থামো। যখন দেখবো তোমার বাবা তাকে আদর করছে, তখন আমরা দুজনে মিলে একসঙ্গে কাঁদবো, কেমন? চুপ করো, এমন কিছু হবে না। শুনে রাখো আলী কামাল, আমি আমার মেয়েদের অধিকার থেকে বঞ্চিত হতে দেব না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? আমি জানি না, কিন্তু কিছু একটা ভেবে ফেলবো। একজন অজানা মহিলা এসে সব নিয়ে চলে যাবে, এটা আমি কিছুতেই হতে দেব না। এটা সম্ভব না।
নাদিয়া, শেহরজাদের আর্থিক অবস্থা এখন কেমন? আমি জানি না বুরহান। বাসার অবস্থা কি ভালো? হ্যাঁ, পরিষ্কার ছিল, ছোট্ট বাসা, কিন্তু ওকে দেখে তেমন সচ্ছল বলে মনে হলো না বুরহান। তাহলে ট্রিটমেন্ট করানোর জন্য এত টাকা কোথায় পেল? ও তো মাসিক বেতনের চাকরি করে। তা তো আমি জানি না, হয়তো ধার করেছে। কেন বলো তো? কিছু না, ও তো একদম একা। ভাবছি এতগুলো টাকা কিভাবে জোগাড় করলো। যাই হোক, গুড নাইট। গুড নাইট। নাদিয়া, আমার নাতি শান। শান দাদুর কথা জিজ্ঞেস করেছে? করেছে বুরহান, আমাদেরই তো নাতি সে। এখন ঘুমাও তো। গুড নাইট। গুড নাইট। মিস্টার নূর, আপনি এসে গেছেন? করিমের এক জার্মান বন্ধু ইস্তানবুল এসেছে, ওর সাথে দেখা করতে। বিদেশিদের সঙ্গ আমার ভালো লাগে না। আপনার খিদে পেয়েছে? না থ্যাঙ্কস। ঠিক আছে। ফেরদৌস, বলুন মিস্টার নূর। বসো এখানে। আমি বসবো? আচ্ছা। একটা কথা জিজ্ঞেস করি? করুন। তোমার কি কখনো একটা সন্তান পেতে ইচ্ছা হয় না? আসলে মাঝে মধ্যে হয়। আমি যখন আমার আত্মীয়দের বাচ্চাদের দেখি, আমার তখন ইচ্ছে হয় যে তো আমার ভাগ্যে নেই, কি করার আছে? এসব কথা কেন জিজ্ঞেস করছেন? মনে হচ্ছে নিশ্চয়ই আপনার ভালো কোনো উদ্দেশ্য আছে। তোমার কি মনে হয় একজন মানুষ অন্যের সন্তানের মা কিংবা বাবা হতে পারে? হতে পারে। একজন মানুষ তার ভালোবাসার মানুষের সবকিছু ভালোবাসবে, তার ভালো দিক, খারাপ দিক, তার সন্তান। আমি এটাকেই ভালোবাসা বলি। সবকিছু দিয়ে